শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলায় ছাদে চলে এসেছি, আর বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর না, কাল থেকে বেশ বৃষ্টিটা হচ্ছে না, আকাশ এখন বেশ পরিষ্কার থাকছে, আর বেলা থেকে কিন্তু বেশ ভালো রোদ্দুরও উঠছে। তো অনেক দিন একটানা বৃষ্টি হচ্ছিলো, এখন রোদ উঠছে, বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো আমার ছেলে পাখিদের খেতে দিয়েছে। তো খাওয়ার পর বুঝতেই পারছো, খাওয়া শেষ হয়ে গেছে, সব পাখি মোটামুটি চলে গেছে। তো এখানে অনেক পাখি আসে, কিন্তু শালিক আসে, বুলবুলি আসে, ছাতারে আসে, ঘুঘু পাখি আসে, কাকও আসে, এবং আরও না জানা দু এক রকম পাখিও আসে, যাদের নাম আমি ঠিক মতন জানি না। যাই হোক, চলো নিচে যাওয়া যাক। তো দেখো নিচে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি, ছেলে যাবে স্কুলে। তো ছেলের টিফিনের জন্য একটু পাস্তা বানাচ্ছি, একটু বেশি করেই বানাচ্ছি, আমিও একটু খাবো, খিদে পায়। তো এটা পাস্তা বানাচ্ছে। আর এদিকে সকালবেলায় হাজব্যান্ড গিয়েছিল বাজারে, তো বাজার করে চলে এসেছে, বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ। আর এদিকে আছে রুই মাছ, বোধহয় হ্যাঁ রুই মাছই, এটা আমার ছানাপোনার জন্যে। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। রান্নাবান্নার পর্ব চলছে, এখন রান্নাবান্না কমপ্লিট হয়নি। চলো কি বাঁধাকপি করছে, এই যে বাঁধাকপিটা হবে দুরকম হবে, একটা হবে নিরামিষ আমার বরের জন্য, বর মাছের মাথা দিয়ে খায় না কোনো কিছুই, বলেছি আগেও। তো আর একটা হচ্ছে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো। আছে বাঁধাকপি এনেছে, ইলিশ মাছের মাথা দিয়ে করবো আমার আর ছেলের জন্য, বরের জন্য ওটা আলাদা নিরামিষ হবে, ওটাতে কিচ্ছু ধোয়া যাবে না, ঠিক আছে। আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, ইলিশ দিয়ে বেগুন, ইলিশ মাছের ঝোল আর কি বেগুন দিয়ে হয়েছে। বেগুন আমার বর খাবে না, মাছের ঝোলে কিছু দিলে হবে না, ওটা আমার আর ছেলের জন্য এক পিস করে বেগুন। আর এদিকে আমাদের মাছ ভাজা, ইলিশ মাছের তেল তৈরি হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল রেডি হয়ে গেছে, ঝোল হয়ে গেছে, বাঁধাকপি হয়ে গেছে। সকালে একটু বেগুন পোড়া, আমার কালকে একটা বর বেগুন নিয়ে এসেছিলো, বড় বলে বেগুন পোড়া খাবে, তো ছেলে বেগুন পোড়া আর ওই মাছের তেল দিয়ে খেয়ে গেছে, মাছ ভাজা মাছের তেল দিয়ে খেয়ে গেছে। আর এখন হচ্ছে বাঁধাকপি হবে, তারপরে আবার হবে সর্ষে দিয়ে, ইলিশ সর্ষে দিয়ে হচ্ছে ঝোল করবো, মাখা হবে না, একটু ঝোল মতনই করবো সর্ষে দিয়ে, এটা আবার এর পরে হবে, বাঁধাকপিটা হলে হবে। তো অনেক রকম রান্না হচ্ছে, কারণ একরকম হলে হচ্ছে না, কারণ আমার বর এই যে মাছের মাথা দিয়ে খাবে না, আবার সর্ষে খেতেও ভালো লাগে, সর্ষে ইলিশ করতে বলেছে। আবার এইদিকে বেগুন দিয়ে করলাম মেবেলার জন্য, এবার আবার সর্ষে দিয়ে হবে। তারপরে ওদের মাছ আছে, ওদের মাছগুলো ভাজা হবে। চলো, ভাজা না, ওদের মাছ ভাজি না, ওদের মাছ একটু ওই শুদ্ধ মতন করে রাখবো। তো চলো এখন আপাতত রান্নাবান্নাগুলো সারি, অনেক বেলা হয়ে গেছে, আর খুব সুন্দর রোদ্দুর আছে, সাথে সব জামা কাপড় মেলা আছে। আমার স্নানটা হয়নি, স্নান করতে হবে, রান্নাটা কমপ্লিট করে স্নান করতে হবে। তো চলো রান্নাবান্না করে কমপ্লিট করে ফেলি। আর এদিকে না বেলায় রান্নাবান্নার পর একটু গ্যাস সার্ভিসের জন্য লোক এসেছিলো, অনেকদিন ধরে গ্যাসটা প্রবলেম করছিল, এনাকে বলে উনি টাইম করতে পারছিলেন না, তো আজকে টাইম হয়েছে, তো উনি এসেছিলেন বেলায়। আর এখন আমার কিন্তু রান্নাবান্না এমনি কমপ্লিটও হয়ে গিয়েছিল। আর এটা এখন হচ্ছে সন্ধ্যেবেলা আমরা একটু চা করে নিয়েছি, 3 জনের চা খাবো। আর টিফিনের জন্য নিয়েছি একটু পাঁপড় আর বিস্কিট, এগুলো নাকি আম পাঁপড়, আর ওটা নাকি ঝাল পাঁপড়, জানি না, হাজব্যান্ড নিয়ে এসে বাজার থেকে। তবে খেয়েছিলাম, খেয়ে একটু সেরকম কিছু ডিফারেন্স কিছুই মনে হয়নি, আম পাঁপড় তো আম পাঁপড় মনেই হচ্ছে না। যাই হোক, এমনি চা দিয়ে পাঁপড় খেতে বেশ ভালোই লাগে। আর এইদিকে দেখো চাটা খাওয়ার পর হাজব্যান্ড নিয়ে এসেছিলো তাল, যদিও কিন্তু কোনো বছর আমি এই সময় তাল খাই না জন্মাষ্টমী না গেলে, তো এবছর ভুল করে তালটা নিয়ে এসছে, মানে এবছর আর হাজব্যান্ড অনেক কিছু ভুলই করছে, জানি না কেন। তো যাই হোক, তালটা যখন নিয়েই এসছে ভাবলাম করেই ফেলি। তো তার জন্য দেখো এখানে তালটা ছানতে দিয়েছি, আর জিজ্ঞাসা করছিলাম ভালো লাগছে কিনা, কাজটা করতে বলছে হ্যাঁ ভালো লাগছে, ভালো কেন লাগবে না। তো প্রতি বছর এগুলো আমিই করি, আর যদিও থাকে তো এখন এমনি আমাকে একটু হেল্প করে দেয়, বাট এবছর আমি একদম হাত দিইনি, পুরোটাই কিন্তু এই পুরো তালটাই কিন্তু ও ছেনে দিয়েছিল। হ্যাঁ, সারপ্রাইজ সারপ্রাইজ ফর ইউ। এই মানটা আমার সারপ্রাইজ পাওয়ার মান, তাই তো? ইয়েস, কি বাবা, কিভাবে কাটছি? হয়ে গেছে, কাটা হয়ে গেছে, আর বেরিয়ে যাবে, আর অত কেটো না। জাস্ট সি, ও ওয়াও, সুইট, দেখাও 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 দেখাও, সুন্দর। দাঁড়াও, এই যা লাইট হয়ে গেল রে। স্নেহের স্পর্শ, তাই তো? স্নেহের স্পর্শ, ভালো না? সুন্দর।
খাবারটা আই লাভ ইট। চলো কুছ তো ভাল লাগা। মানে আমাকে দেখে দেখে বুঝবে জীবনে কোনোদিন মানে গিফট প্যাকটাকে আনবক্সিং করি না আমি। আমি তো দেখি ফটাফট করে খুলে ফেলছে, ছিঁড়ে ফেলছে। করে করে অভ্যস্ত। আমি যে করি না দেখেই বুঝে যাচ্ছে। আমার জন্য তো। আর এটা হচ্ছে পরের দিন, সেদিনকে আর কিন্তু আর কিছু ব্লগ করা হয়নি। তো এটা পরের দিন সকালবেলা। তো এবার মল থেকে যে মশলার প্যাকেট এনেছিলাম, কোম্পানির প্যাকেট, ভালো কোম্পানি, মানে একজন বলিউড স্টারের অ্যাড দেন। তো একটা হলুদ নিয়েছিলাম আর একটা জিরের প্যাকেট নিয়েছিলাম। তো হলুদটা খুব সুন্দর, হলুদের প্যাকেটটা যখন খুললাম খুব সুন্দর হলুদের প্যাকেটটা, মশলাটা মানে ওইটা। কিন্তু এই জিরের প্যাকেটটা না, মানে খোলার পর দেখলাম মশলা মানে জিরে গুঁড়োটা কেমন সোঁদা সোঁদা মতন গন্ধ। তো একদিন রোদে দিয়েছিলাম, তো তাতে সেরকম কিছু কাজ হয়নি। তো আজকে একটু ভালো করে দেখলাম কড়াইতে ভালো করে একটু গরম করে নিলাম, মানে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কিন্তু গন্ধটা আর ছিল না, গন্ধটা চলে গিয়েছিল। আর তো এই দিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছি, একটু ঝিঙে পোস্ত করছিলাম। তো ঝিঙে পোস্ত করছি, আর এদিকে ছেলে তো স্কুল যাবে, এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আর এদিকে বসিয়ে দিয়েছি চাল কুমড়ো। তো চাল কুমড়ো কিন্তু নারকেল দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। চাল কুমড়ো অনেকে অনেকভাবেই খায়, বাট চাল কুমড়োটা আমার এই নিরামিষভাবে এই নারকেল দিয়ে করলে খেতে কিন্তু বেশ লাগে। আর এইদিকে দেখো একটা 5 মিশালি তরকারি করব, আলু, পটল, ডাঁটা কেটে রেখেছি, ওর মধ্যে পেঁপে, ঝিঙে পড়ে আরও অনেক কিছু দিয়েছিলাম। তো এইদিকে আবার ছেলের জন্য টিফিনও বসিয়ে করে নিয়েছি আর কি। এটা একটু উপমা বানিয়ে দিলাম ওকে, তো টিফিনে নিয়ে যাবে আর আমি একটু টিফিনে খাবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা রেগুলার আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো চলো নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো অন্যদিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এদিকে দেখো আমার ছেলের টিফিনও কিন্তু একদম গুছিয়ে রেডি করা হয়ে গেছে।